এটি গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকার চিত্র। কিছুক্ষণ আগে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই জুলাই পদযাত্রা ছিল মাসব্যাপী, সেই কর্মসূচির অংশ হিসাবে আজ কিছুক্ষণ আগে তারা গোপালগঞ্জের এই পৌর শহর পৌর মার্কেট এলাকায় সমাবেশ করেছিলেন। সেখানে তারা মূলত একটি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে আসার পথে তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন এরকম অভিযোগ করছিলেন। তার কিছুক্ষণ পরবর্তী সময় আমরা দেখছি এই মুহূর্তে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তারা ফেরার পথে আসলে এখানে তারা বাধার সম্মুখীন হয়েছেন এবং তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, তাদের গাড়ি বহরে ভাঙচুরের ঘটনা ঘটে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিছুক্ষণ আগে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে মাসব্যাপী যে জুলাই পদযাত্রা শুরু হয়েছিল সেটির অংশ হিসাবে আজকে এই গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছিলেন। গতকাল বরিশাল থেকে তারা মূলত এই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাদের ঘোষণা অনুযায়ী তারা আজ সকাল 11টায় এই গোপালগঞ্জে থাকার কথা থাকলেও আমরা দেখেছি যে তাদের যেই বহরের যে রোডম্যাপ ছিল সেই রোডম্যাপে আসার পথে তারা অভিযোগ করছিলেন যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। একটি সড়ক অবরোধ করে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। সেই খবর পেয়ে তারা রুট চেঞ্জ করে তারা অন্য রাস্তা হয়ে ঘুরে আসার কারণে তাদের দেরি হয়েছে। তারা দেরিতে সেখান থেকে তারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছিলেন। এই মুহূর্তে দেখুন আপনারা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের মধ্যকার যে সংঘর্ষ সেটি এখনো চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুটছেন। অপরদিক থেকে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। সবাই এক হয়ে গেছে।